আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সামিহা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি আজ ছোট মাছ রান্না করব। মাছটা আমি হাতে মেখে রান্না করব। এই মাছগুলো একদম টাটকা, আমার মা পাঠিয়েছে। এই মাছগুলো বিলের। এই মাছগুলোর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ, একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়েছিলাম একটু রসুন কুচি আর তেল, আর হাতটা ভিজিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। মাছের সাথে আমি কচি দেখে কয়েকটা পুঁইশাক পাতা দিয়ে দিছি। পুঁইশাক পাতা দিয়ে এভাবে হাতে মেখে ছোট মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমি চুলাটা ধরিয়ে দিয়েছিলাম। দেখুন পুঁইশাক পাতা থেকে কতটা পানি উঠে এসেছে। তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু জলটা শুকিয়ে নিব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। টমেটো দিয়ে পাবদা মাছ দিয়ে ভুনা করব, তাই পাবদা মাছগুলো ভেজে নেব। আমি আমার ব্লগে আমার ডেলি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে আমি টমেটো কেটে নিয়েছি, সাথে কয়েকটা পেঁয়াজ কুচিও কেটে নিয়েছি। মাছ দিয়ে ভুনা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইতে একটু তেল দিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখন এতে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর এলাচ, দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে সামান্য একটু পানি দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে দেব। এখন একটু কম আছে ঢাকনা দিয়ে রান্না করব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমার তরকারি রান্না করা শেষ। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।